কাঁচা আম দিয়ে আর ছোট মাছ দিয়ে কেউ কখনো রান্না করে খেয়েছেন? আমি তো কখনো এর আগে খাইনি। তো যাই হোক, এই রান্নাটা হলো আমার ভাবির হাতের রান্নার রেসিপি। তো আজকে আমি এই রান্নাটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে দেখলাম ভাবি পরিমাণ মতন তেল, পেঁয়াজ আর মরিচ দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতন একটু পানি দিয়ে মানে কষিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দেবে ভাবি পরিমাণ মতন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। তো এখন দিয়ে দিল লবণ। তো এটাকে এখন সময় নিয়ে ভাবি মানে এখন কষিয়ে নেবে। তো ভাবি আগে থাকতেই আলুটাকে কেটে রেখেছিল, সেই আলুটাও দিয়ে দিল। তো আলুটা দিয়ে এখন এটাকে ভালো মতন মশলার সাথে মানে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবে। আর এখন ভাবি এটাকে একটু পানি দিয়ে ভালো মতন আবার লাড়াচাড়া দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে মানে কষিয়ে নেবে। তো যাই হোক, আমি এই টাইপের রান্নাটা কখনো খাইনি। ভাবি আমাকে বলল এই টাইপের রান্নাটা তোমার বেশিরভাগ গরমে কাঁচা আম যখন বের হয় তখনই এই টাইপের রান্নাটা করে ভাবি, মানে তার ঘরের জন্য। আর এটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো যাই হোক, এখানে ভাবি এখন আলুটা কষানো হয়ে গেছে, মানে নরম হয়েছে। এখন দিয়ে দিল ছোট ছোট মাছ। আর একটা হলো মানে নদীর মাছ, যেটা আমার শ্বশুরবাড়িতে এনেছিল। তো আমি ভাবিকে দিয়েছিলাম রান্না করতে। তো ভাবি আইডিয়া করে এই রান্নাটাই রেসিপিটা শেয়ার করলো। তো ওই মাছটা দিয়ে দিল এখানে। তো মাছটাও খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। তো এটা ছিল আপনার ছোট বাইল্লা মাছ, মানে যে কোনো মাছ মিলানো ছিল নদীর। তো এখানে ভাবি দিয়ে দিল কাঁচা আম। আর এই কাঁচা আমটার সাথে একটু লাড়াচাড়া দিয়ে ভাবি এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন ঝোল। আর এই রান্নাটাতে ভাবি বলল ঝোলটা একটু বেশি হয়, যার কারণে একটু ঝোলটা বেশি দিয়েছে, ধরতে গেলে এক কথা ডাইলের মতন। তো এখন ভাবি দিয়ে দিচ্ছে নামানোর আগ দিয়ে কিছুটা জিরা ফাঁকি। তো জিরা ফাঁকি দিয়ে এখন লাড়াচাড়া দিয়ে ভাবি এখন নামিয়ে নিল, পরিবেশন করে নিচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কাঁচা আম দিয়ে ছোট মাছ আর আলু দিয়ে খুব সুন্দর মতন ঝোল হয়ে গেছে। তো এই রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।